নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা ইউনিক মাছের ডিমের চচ্চড়ির রেসিপি নিয়ে। এই রেসিপির জন্য আমি নিয়েছি কাতলা মাছের ডিম। এই রেসিপিতে আপনারা পোনা মাছের ডিম নেবেন, ওটা দিয়ে সবথেকে বেশি ভালো লাগে। মাছের ডিমটাকে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে। এই রান্নাটা করতে মাছের ডিম ছাড়া আমাদের লাগবে কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, ছোট টুকরো করে কেটে রাখা আলু, সাথে লাগবে গ্রেট করে রাখা আদা। রান্নাটা হবে সর্ষের তেলে। একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দারচিনি, তেজপাতা ফোড়ন আর দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। সমস্তটাকে নেড়ে ছেড়ে একটু রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চেক করে নেবেন। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে তাতে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে এবার নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে ছোট টুকরো করে কাটতে হবে যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিলাম গ্রেট করে রাখা আদা। সমস্তটাকে নেড়ে চেড়ে সব মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা ভালো করে কষিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিষ্কার করে কেটে রাখা মাছের ডিমটা দিয়ে দেব। এবার মাছের ডিমের সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেই দেখবেন মাছের ডিমে হিটটা লাগছে, আস্তে আস্তে মাছের ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সমস্তটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে মাছের ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিটের জন্য। গ্যাসটা সিমে থাকবে। ঢাকনা খুলে দেখুন আমার মাছের ডিমের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আপনারা একটু কনসিস্টেন্সিটা দেখে যদি দরকার হয় অল্প পরিমাণে জল ব্যবহার করবেন। এখানে দেখুন একদম শুকনো হয়ে এসছে, তাই আমি অল্প গরম জল ব্যবহার করব। এই রেসিপিটা একদম শুকনো হবে না, একটু গা মাখা মাখা হবে। আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সমস্তটাকে খুব ভালো করে মেশাতে হবে। এখনো মাছের ডিমটা সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে আমি সিমে 14 থেকে 15 মিনিটের জন্য রান্না করব। এবার দেখুন মাছের ডিমটা খুব ভালো করে মজে গেছে, জলটাও প্রায় শুকিয়ে এসছে, আর একটা গা মাখা মাখা ভাব তৈরি হয়েছে। আমার মাছের ডিমের চচ্চড়ি রেডি। লাস্টে আমি ধনেপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটাকে শেষ করব। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। আমার মাছের ডিমের চচ্চড়ি রেডি। এটা সবথেকে ভালো লাগবে গরম গরম সাদা ভাত দিয়ে। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।